আমরা সবাই ভাবি আমাদের মেজাজ, রাগ, ভালো লাগা সবকিছুই আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি। কিন্তু আপনি কি জানেন, আপনার মেজাজটা হয়তো আপনি না, আপনার হরমোনই নিয়ন্ত্রণ করছে। হরমোন মূলত এক ধরনের বার্তাবাহক, যা আমাদের শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় রাসায়নিক সংকেত পাঠায়। এগুলো রক্তের মাধ্যমে ঘুরে ঘুরে আমাদের মস্তিষ্ক, পেশি, লিভার সব জায়গায় নির্দেশ পাঠায়। যেমন ইনসুলিন বলে, এই রক্তের গ্লুকোজ কমাও। বিজ্ঞানের এখন পর্যন্ত 50টিরও বেশি হরমোনের খোঁজ পেয়েছেন। এগুলো আমাদের ঘুম থেকে শুরু করে প্রজনন, বৃদ্ধি, এমনকি মানসিক স্থিতিশীলতাও নিয়ন্ত্রণ করে। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাফিসা ইসলাম বলেছেন, হরমোন সরাসরি মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের সঙ্গে কাজ করে, যেগুলো মেজাজ, আবেগ আর চিন্তার সঙ্গে জড়িত। অর্থাৎ আপনি খুশি, দুঃখী বা হঠাৎ রেগে গেলে এর পেছনে থাকতে পারে হরমোনের এক রাসায়নিক বার্তা। গবেষণায় দেখা গেছে, কৈশোরে পৌঁছানোর পর মেয়েদের মধ্যে বিষণ্ণতার হার ছেলেদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়। এর কারণ কি? হরমোনই এর মূল কারণ। নারীদের মধ্যে কেউ কেউ আবার পিএমডিডি নামে তীব্র মেজাজ পরিবর্তনের সমস্যায় ভোগেন, যেখানে প্রতি মাসে এই হরমোনের ওঠানামা ভয়াবহ মানসিক চাপ তৈরি করে। অবশ্য বিষয়টা পুরোপুরি খারাপ নয়। ওভিউলেশনের ঠিক আগে যখন ইস্ট্রোজেন বাড়ে, তখন অনেক নারী নিজেকে আরও আনন্দিত ও আত্মবিশ্বাসী বোধ করেন। সন্তান জন্মের পর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হঠাৎ কমে গেলে অনেক মা বিষণ্ণতায় ভোগেন। ইউনিভার্সিটি অফ টরন্টোর অধ্যাপক লিসা গালিয়া বলেন, সমস্যা হরমোনের পরিবর্তনে নয়, বরং হঠাৎ ওঠানামায়। কেউ সহজে মানিয়ে নেয়, কেউ পারে না। পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন কমে যায়, ধীরে ধীরে হলেও। এতে কারো কারো মধ্যে মনমরা ভাব বা বিরক্তি আসে। এস্ট্রোজেন আর টেস্টোস্টেরন দুটি মস্তিষ্কের সেরোটোনিন আর ডোপামিন বাড়ায়, যা মূলত হ্যাপিনেস কেমিক্যাল নামে পরিচিত। এই রাসায়নিকগুলো কমে গেলে ডিপ্রেশন বা মানসিক অবসাদ দেখা যায়। আর এস্ট্রোজেন শুধু মেজাজ নয়, মস্তিষ্ককেও রক্ষা করে। এটা নতুন স্নায়ুকোষ তৈরিতে সাহায্য করে, বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে, যা স্মৃতি আর আবেগের সাথে সরাসরি যুক্ত। আমাদের শরীরে একটা হরমোন সিস্টেম আছে যার নাম এইচইউ অ্যাক্সিস, যা স্ট্রেস নিয়ন্ত্রণ করে। আমরা যখন চাপে থাকি, এই সিস্টেম কর্টিজল নামে এক হরমোন ছাড়ে বা রিলিজ করে, যা শরীরকে বলে, রেডি হও, বিপদ আসছে। স্বল্প মেয়াদে এটি দরকারি, কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকেন, এই কর্টিজল মস্তিষ্কের কোষ মেরে ফেলে, বিশেষ করে স্মৃতি ও মনোযোগের জায়গাগুলো থেকে। তখন আসলে রাগ, দুশ্চিন্তা ও মনোযোগের সমস্যা হয়। তবে একটা হরমোন আছে যা কর্টিজলের ঠিক উল্টো কাজ করে, নাম অক্সিটোসিন, যাকে বলা হয় লাভ হরমোন। এই অক্সিটোসিন জন্মের সময় বা প্রেমের মুহূর্তে নিঃসৃত হয়। এটা নিরাপত্তা, সংযোগ আর ভালোবাসার অনুভূতি বাড়ায়। আর যখন আমরা ভালোবাসা অনুভব করি, কর্টিজলও ধীরে ধীরে কমতে থাকে। আমাদের গলায় ছোট্ট একটা গ্রন্থি আছে, থাইরয়েড। এই থাইরয়েড থেকে T3 আর T4 নামে দুটি হরমোন নিঃসৃত হয়। এগুলো ঠিকমতো না চললে শরীর আর মন দুটোই ঝামেলা শুরু করে। অতিরিক্ত হলে উদ্বেগ, আর কম হলে বিষণ্ণতা। ডাক্তাররা তাই প্রথমেই হরমোন প্রোফাইল পরীক্ষা করেন, কারণ হরমোন ঠিক হলেই মেজাজ অনেকটা ঠিক হয়ে যায়। এখন বিজ্ঞানীরা হরমোন ভিত্তিক নতুন চিকিৎসা নিয়ে কাজ করছেন, যেমন ব্রেক্সানোলন নামে এক ঔষধ, যা সন্তান জন্ম পরবর্তী বিষণ্ণতায় দারুণ কাজ করছে। টেস্টোস্টেরন থেরাপি বা ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি অনেকের মেজাজ উন্নত করতে সাহায্য করেছে। তবে সবার ক্ষেত্রে ফলাফল একরকম নয়, কারণ এখনো পুরোপুরি বোঝা যায়নি কেন কেউ হরমোন পরিবর্তনে ভয়াবহভাবে ভেঙে পড়ে আর কেউ সেটাকে সহজে মেনে নেয়। তাই পরের বার আপনি হঠাৎ খিটখিটি, ক্লান্ত বা দুঃখী অনুভব করলে একবার ভেবে দেখুন, এটা কি সত্যিই আপনার দোষ, নাকি আপনার হরমোনই আপনার রিয়েক্ট কন্ট্রোলটা ধরে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।